ওরে বাবা, হ্যাপি বার্থডে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন আমি ব্লগ ভিডিও দিতে পারছি না। কারণটা হলো আমি খুব অসুস্থ ছিলাম, এখন একটু ভালো আছি। ওষুধ চলছে, মেডিসিন চলছে, নার্ভের ওষুধ, যার জন্য হাঁটা চলাতেও আমার অসুবিধা হচ্ছিল। ডক্টর বলেছিল যে মাথা ঘুরবে। আর এখানে দেখো নাইটিগুলো না উল্টে উল্টে সব গুছিয়েছি। আজকে মনে জোর নিয়ে উঠে ঘরদোরগুলো পরিষ্কার করেছিলাম, মানে ভালো লাগছিল না। টাটার থেকে আসার পর সব এলোমেলো হয়েছিল, ডাক্তার দেখাতে চলে গেছিলাম, তাই আজকে গোছাগুছি করেছি। এই টেবিলটা, কাপড়টা পাল্টেছি, দাদাভাইয়ের এখানটা। আর দাদাভাইয়ের একটা ছবি ছিল, ভালো লাগছিল না দেখতে, দুটো ছবি করে দিয়েছি, আমার ভালো লাগবে। আর বান্টিও খুব খুশি হয়েছে। তা এগুলো সব করেছি, যতটা পেরেছি টুকটাক করে কাজ করার চেষ্টা করছি। ডক্টর বলেছে নিচু হয়ে কিছু কাজ করা যাবে না, কারণ বাবুকে বলেইছে যে তোমার মায়ের কন্ডিশনটা ভালো না। আর এখনও পর্যন্ত রিপোর্টগুলো করাতেই পারিনি, জানো তো। দাদাভাই থাকলে হয়তো করিয়ে দিত, কিন্তু আমার তো কেউ নেই। এবার ছেলে এসে গেছে, ছেলে করাতে নিয়ে যাবে। তা এটা হচ্ছে সোমবারে পুজো করেছিলাম, ভোলানাথের সেবা দিয়েছিলাম দেখো। আর আমাদের বাড়িতে তো বেলপাতা আছেই। আর তারপরের দিন থেকে আবার শরীরটা আবার বাড়াবাড়ি হয়ে যায়। আর আজকের ভিডিওতে বলে রাখি, এবার থেকে কিন্তু আমাদের তিনজনের ব্লগ, মানে তিনজনের, আমার, বান্টি বাবুর আর মিকির ব্লগ দেখতে পাবে। দাদাভাইকে সবসময় দেখতে পাবে, এটাই হলো কথা। আমাদের ছোট্ট পরিবার, আমাদের কজনকে দেখতে পাবে, চৈতালিকে দেখতে পাবে না, কারণ চৈতালি ওর বাড়ি ফিরে গেছে। বাড়ি বলতে শ্বশুর বাড়ি ফিরে গেছে। আর সবাই তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকার জন্য গেছে, ভালো থাকুক। একটা সময় আমার কাছে এসেছিল ভালো থাকার জন্য, শ্বশুরবাড়িতে অসুবিধা হচ্ছিল, আমি রেখেছিলাম। এখন আমার এখানে ভালো লাগছে না, শ্বশুরবাড়িতে ফিরে গেছে। আর সেই কারণেই আমিও ভগবানের কাছে চাই ও ভালো থাকুক। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে। আর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার আমার সেন্সলেস হয়ে গেছিলো, আর ভিডিওটা আমার ভাইজির ক্যামেরায়, আমিও তোমাদের সাথে ভিডিওটা দেখছি। এটা কিন্তু মিকির বার্থডে ছিল 10 তারিখে। তা আমি পুটাইকে পয়সা দিয়েছিলাম, বলেছিলাম যে মা, দাদা নেই, কাজে গেছে, আর মামা থাকলে এরকমই কেক কাটিং হতো। তা ও করে গো, আমার ভাইজিটাই করে। তার আগের বছর নিজে পয়সা দিয়ে কেক টেক নিজে বানিয়েছিল, ওই একটু মাতামাতি করে মিকিকে নিয়ে। আর আমি এই সময় আমার জ্ঞান কোনো ছিল না, অজ্ঞানী ছিলাম। ওরা আনন্দ করেছে, আর এইটুকু ভিডিও আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে আমার ভাইজির বান্ধবী, আমার এক দাদার মেয়ে, ওরা এত কিছু করেছে, আমি কিছু দেখিনি। আমি এই সময় ছিলাম, মানে নিজের মধ্যেই ছিলাম না, পাশের ঘরে ছিলাম। আমি বাথরুমে যাচ্ছিলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই বাথরুমে যেতে গিয়ে। ডাক্তার বলেই দিয়েছিল যে আমার মাঝে মধ্যে আমি সেন্সলেস হয়ে যেতে পারি, ওষুধটা এতটাই করা। তারপরেই দেখো চলে আসলাম। আমার ছেলে প্রথমবার মানে 4-5 দিনের জন্য কাজে গেছিলো। এটা হচ্ছে ও ডান্স স্কুলে ম্যাডাম মানে যাকে দিদি বলে, ম্যাডাম বলে না, দিদিই বলে, তার প্রিয় বান্ধবীর বাচ্চার, মানে বেবির অন্নপ্রাশন ছিল। তা বাবু চলে গেছিল রবিবার ওর দিদির সাথেই। আর ওর এই যে 2 বন্ধু, এরা কিন্তু অভিজিৎ আর মনীষ, এরা পরে গেছিলো ডান্স স্কুলে ক্লাস করিয়ে, ওদিন রাতে গেছিলো। বাবু চলে গেছিলো রবিবার ভোরই। আর ওই যে পিছনে আসছে দেখো, সবুজ টাইপের কালারের প্যান্ট, হলুদ কালারের চুড়িদারের পাশেই এই যে ঘাটটা নাড়লো, এটাই হচ্ছে তুলিদি। আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর ওর হাজব্যান্ডের নামও আকাশ। তা ও গেছে, ওর হাজব্যান্ড মানে আকাশ, ও লন্ডনে গেছে, ও ইঞ্জিনিয়ার। তা
এখন ডান্স স্কুল বা এই যে ফটো শ্যুটের যে কাজগুলো তুলি দিই সামলায়, আর এরা সামলায়, বাবুর 2 বন্ধু, এরা মিলেই সব জায়গায় শো করতে যায়, সব কিছু সামলায়। আর আমার জন্য দেখো বাবু, আমার জন্য বলবো না, তোমাদের সকলের জন্য এই ভিডিওটা বাবু কিন্তু করে এনে দিয়েছে, যাতে সবার ভালো লাগে। আর সত্যি মেদিনীপুর এত সুন্দর জায়গা, আমার কিন্তু খুব ভালো লাগছে জায়গাটা দেখে। আমার বিয়েও হয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে, কিন্তু এটা হচ্ছে দক্ষিণ মেদিনীপুর, জানো তো। তা জায়গাটা সত্যিই সুন্দর গো। আর বাবুকে সত্যিই থ্যাংক ইউ যে এত সুন্দর করে ভিডিও করে এনে দিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। সুন্দর জায়গা একটু মানতে দিলে আমার খুশি হবে। কিছু বলবে গাইস? মায়ের ভিডিও দেখলে সব যাবে ব্লগে, সব চলা পিছন দিকে। আর বাবু কিন্তু বলে রাখি, বাবু ড্রোন যে করে ওটাও শিখে নিয়েছে। বাবু ক্যামেরার অনেক কিছুই কাজ শিখে নিয়েছে। যদি কারোর প্রয়োজন হয় ভিডিও ক্যামেরার ফটো শ্যুট বিয়ে বাড়িতে, তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আমার সাথে করলে আমি করিয়ে দেব ওদের সাথে, বাবুর বন্ধুদের বা বাবুর সাথে। আর কোথাও যদি ফাংশান হয়, নাচ ফাচ শো মানে হয়, দূরে দূরে ওরা শো করতে যায়। যদি কারোর প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানিও, আমাকে জানালেই হবে, আমি তারপর ওদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। এটা হচ্ছে বাড়ি ফেরার পালা। ওদের ম্যাডাম কিন্তু যে দিদি বাড়ি ফেরেনি, ও ছিল, বাবুদেরও থাকতে বলেছিল, কিন্তু বাবু চলে আসতে বাধ্য হয়েছিল, কারণ আমি আবার সেন্সলেস হয়ে পড়েছিলাম। বাবু যেদিন ফিরে আসছে এদিন ছিল হচ্ছে বুধবার। তা কেন সেন্সলেস আরও হয়ে পড়েছিলাম, অসুস্থও হয়েছিলাম। আর যেটা বলার কথা বলে রাখি, চৈতালি বাড়ি ফিরে গেছিলো। ও অনেকে আমাকে বলেছিল যে তোর ভাইয়ের বউকে রেখে দিয়েছিস, তুই তাহলে কি ওদের সংসারটা ভাঙছিস। তাদের উদ্দেশ্যে বলি, ইউটিউবের কারণ না, আমার কিছু বন্ধু, আমার একটা বন্ধু জিজ্ঞেস করেছিল, তাকেই বলছি যে আমি আগেও বলেছি, আমি কিন্তু আমার ভাইয়ের সংসার বা ভাইয়ের বউয়ের ভাঙিনি। ভিডিওটা সবাই দেখবে, আর আমার ভাই তো দেখবেই, ও তো দেখেই, তোমরা জানো। ওদের সংসার অনেক দিন আগে থেকেই ভেঙে গেছিলো, জানো তো। তা আমি শুধু, আমরা সংসারটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আর এতদিন চৈতালিকে সুরক্ষিত রেখেছিলাম বলেই হয়তো আবার ওরা ঘরে ফিরিয়ে নিয়েছে। আমি যদি চৈতালিকে না এতদিন রাখতাম, হয়তো তলিয়ে যেত মেয়েটা, ভুল কিছু করে ফেলতো। আমাকে ধন্যবাদ জানানোর বদলে অনেক গালাগালি, অনেক কিছুই করে এখনও করবে। তাই এখন আমি বলছি যে এই অভিশাপ আমাকে আর দিও না। তোমাদের ঘরের বউকে তোমরা ফিরিয়ে পেয়েছো, সেও ভালো, আমার কাছে থাকবে বলে একটা সময় চলে এসেছিল, ভালো ছিল, এখন মনে হয়েছে আর ভালো থাকতে পারছে না। কিন্তু ঝগড়া অশান্তি হয়নি, ওপেন ক্যামেরায় বলে দিচ্ছি। শুধু এটুকুই বললাম, ও শ্বশুরবাড়ি ফিরে গেছে, সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে। ও সন্তান, স্বামী, শ্বশুর, স্বামী তার স্ত্রীকে পেয়েছে, স্ত্রী তার স্বামীকে পেয়েছে, এই হলো ব্যাপার। তা আগেও বলেছি, আমি কিন্তু কারোর সংসার ভাঙিনি। ওর যখন কষ্ট হয়েছে, আমি ওর বৌদি, আমার বর, ওর দাদা, ও দাদা বৌদির কাছে দুঃখ প্রকাশ করেছে। আমি শুধু একটা মেয়েকে সাপোর্ট করেছি, একটা মেয়েকে অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছি। অনেক কিছু হয়ে গেছিলো, থানা পুলিশ, অনেক অনেক অনেক, এত কিছু বললাম না, বলাটা উচিত নয়, যতটুকু বললাম। আর বাকি সবাই সবটাই জানে। তা এটুকুই বলবো যে হয়তো গালাগালি যারা দেবার তারা দেবেই, আমি শুধু একটা কথাই বলবো, আমি কিন্তু রেখেছিলাম বলেই কিন্তু এখনও ঘরের বউকে সুরক্ষিতভাবে পেলো বা ঘরে তুলে নিতে পারলো। আমি যদি না রাখতাম এতদিন চৈতালিকে, তাহলে হয়তো পেতো না। এই হলো কথা। আর এই যে ছেলের আমার পটি হচ্ছে না, আজকে কিন্তু দেখো ছেলেকে পটিতে বসিয়েছিলাম চান করে। এটা কিন্তু চৈতালি চলে যাওয়ার পরের ভিডিও।
চাদর পাল্টেছি, চান করিয়েছি, সব করিয়েছি। এখানে দুধ গরম করেছি, বান্টি আমি চা খেয়েছি। আর ইসব ফুলের ভুষি ভিজিয়ে রেখেছিলাম, ছেলেকে রাতে খাওয়াবো যাতে পটিটা পরের দিন হয়। আর আমি আর বান্টি সোনা এই যে চা খেয়ে নিয়েছি, আর বাসনগুলো ধুয়ে রাখবো সাথে সাথেই। আমি আবার সাথে সাথেই কাজ করে নিই। আর এখন বলি অনেকটা ভালো থাকার চেষ্টা করছি, ভালো থাকবো। আমার দুটো ছেলের জন্য আমাকে বাঁচতেই হবে। আর এই যে সন্ধেবেলায় দেখো বান্টিকে পড়তে বসাতে চাইছিলাম, কিন্তু ছেলে আমার খেলতে চাইলো। ঠিক আছে, খেলো। ও আর বাবুর চা করে রেখেছি, কেন বাবু গেছিলো হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করতে। আর এই যে ব্লু দুধটা দেখছো না, এর চার্জারটা ভেঙে গেছে। একটা চার্জার কিনে আনতে দিয়েছি, চার্জার কিনে আনবে। আর দেখি বাবু কি নিয়ে আসে। আর এই যে দেখো বলতে বলতেই বাবুও চলে আসলো, দুটো বিস্কুট। আর আমার বান্টি যেহেতু দুধ খায়, ওকে দুধ, কর্নফ্লেক্স আর চা চাই। আমার ছেলের চা হয়। আর এখানে মাংস নিয়ে এসেছে, আর ভাইয়ের জন্য একটা স্প্রাইট। এই হলো ভিডিও শেষ। আবার আসবো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।